19 শতকে যে সমস্ত জমিদারি নজর কেড়েছিল বাংলায়, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাঁকুড়ার অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায়দের জমিদারি। সেই জমিদার বাড়িতে প্রায় 200 বছর আগে দুর্গাপুজো শুরু করেছিলেন রামমোহন বন্দ্যোপাধ্যায়। পুরনো নিয়ম মেনে আজও সাড়ম্বরে পূজিত হন মা জমিদার বাড়িতে। বন্দ্যোপাধ্যায়দের পুজোর বিশেষ বৈচিত্র্য হল এখানে দেবী দুর্গা সিংহ বাহিনী নন, ব্যাঘ্র বাহিনী। শুধু তাই নয়, এখানে রয়েছে নজরকাড়া বিশেষ সাবেকিয়ানা। 200 বছরের এই দুর্গাপুজোর জাঁকজমক আগের থেকে কমলেও বন্দ্যোপাধ্যায়দের পুজোর ঐতিহ্য এবং রীতি আজও বজায় রয়েছে একইভাবে। এই পুজোর ইতিহাস আপনাদের বলি এবার। অযোধ্যা এস্টেটের প্রতিষ্ঠাতা রামমোহন বন্দ্যোপাধ্যায়ের পরিচয় হয় এক নীলকর সাহেবের সঙ্গে। ওই নীলকর সাহেব যখন মৃত্যুশয্যায়, সেই সময় তার সম্পত্তির অর্ধেকাংশ রামমোহন বন্দ্যোপাধ্যায়কে দান করে গিয়েছিলেন। সেই বিপুল অর্থের খানিকটা দিয়ে একটি মৌজা কিনে অযোধ্যা গ্রামেই জমিদারির সূচনা করেছিলেন রামমোহন বন্দ্যোপাধ্যায়। কথিত আছে, পরবর্তী সময়ে বাঁকুড়া ছাড়াও হুগলি, অবিভক্ত বর্ধমান ও অবিভক্ত মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় 85টি মৌজার জমিদার হয়ে উঠেছিল বন্দ্যোপাধ্যায়রা। এমনকি কাশী, বারাণসী ও তৎকালীন বিহারের বিভিন্ন জায়গায় সম্পত্তি তৈরি করেছিলেন বন্দ্যোপাধ্যায়রা। জমিদারির রাজকোষে খাজনা জমা পড়ত বিপুল পরিমাণে। জমিদারির বিপুল আয়ে সে সময় অযোধ্যা গ্রামে ক্রমে প্রতিষ্ঠিত হয় বিশাল জমিদার বাড়ি ও দেবোত্তর এস্টেট। এস্টেটের মধ্যে দ্বাদশ শিব মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাস মন্দির, ঝুলন মন্দির ও দুর্গা মন্দির প্রতিষ্ঠা করা হয়। সেই পুরনো মন্দিরগুলি থাকলেও নিয়মিত পুজো আজ আর হয় না। বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্য এবং অযোধ্যা দেবোত্তর এস্টেটের বর্তমান দায়িত্বপ্রাপক মনোহর বন্দ্যোপাধ্যায় জানান, রামমোহন বন্দ্যোপাধ্যায় পুজো শুরু করার সময় দেবী মূর্তিতে একটা বিশেষত্ব চেয়েছিলেন। তাই চণ্ডীমঙ্গলের বর্ণনা অনুযায়ী দেবী দুর্গা সিংহ বাহিনী নন, ব্যাঘ্র বাহিনী। এখানে প্রতিমার মুখ ছাঁচে ফেলে তৈরি হয় না। বংশ পরম্পরার প্রতিমা শিল্পীরা নিজের হাতে তৈরি করেন দেবীর মুখ। এরকম মূর্তি বাঁকুড়া জেলায় দ্বিতীয়টি দেখা যায় না বলেই দাবি মনোহর বাবুর। মনোহর বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমাদের এই দেবোত্তরের পুজো হয়ে আসছে, জমিদারি প্রথা যখন শুরু হয়েছিল 1800 থেকে 1810 সাল মধ্যে, তখন থেকেই আমাদের এই পুজো হয়ে আসছে। আগে আমাদের শুরুতেই এখানে হতো না, শুরুতে আমাদের গ্রামের মাঝে একটা মন্দির হতো। পরবর্তীকালে আমাদের শরিকি বিবাদের জন্য এখানে মন্দির প্রতিষ্ঠা এখানেই শুরু আসছে। তবে সেটা হলো প্রায় 200 বছরের মতো হয়ে গেল। শুরু হয় গোড়াপত্তন কিভাবে হয়? গোড়াপত্তন হলো আমাদের যে 4 জমিদার ছিলেন তখন, তার মধ্যে রামমোহন বন্দ্যোপাধ্যায় একসময় কাজের সন্ধানে গিয়েছিলেন শ্রীরামপুরে। সেখানে ঠিক সাহেব নীলকর সাহেবের আলাপ হয়, এখানে একটা কাজ পেয়েছিলেন। পরবর্তীতে তার কর্মদক্ষতা, সততা এবং অন্যান্য গুণাবলীর জন্য তাকে এক দেওয়ান পদে নিয়োগ করেছিলেন। সেই দেওয়ান পদ পাওয়ার পরে ওই নীলকর সাহেবের যেসব সে ব্যবসা ছিল, সেই ব্যবসার প্রভূত উন্নতি হয়, অনেক লাভ হয়। পরবর্তীকালে নীলকর সাহেব এক দুরারোগ্য রোগে আক্রান্ত হন, কলেরা রোগ। চিকিৎসা ছিল না সেই সময় এবং তিনি প্রায় মৃত্যু পথযাত্রী পড়েছিলেন। তখন নীলকর সাহেব রামমোহন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি তো মারা যাব, সুতরাং আমার এই সম্পত্তির 50% তুমি নেবে, বাকি আমার লন্ডন থেকে যে স্ত্রী আসবে তাকে দিয়ে দেবে। পরবর্তীতে সেই 50% সম্পত্তি তার ভাই লালমোহন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অযোধ্যা পৌঁছেছিল এবং তার বড় ভাই কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিল। এই কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে প্রায় 80 থেকে 100 খানে মৌজা ক্রয় করেছিলেন। এই মৌজার যে সকল সম্পত্তি তার থেকে আয় যে হয়েছিল, সেই আয় থেকেই আমাদের এই দেবোত্তরের প্রতিষ্ঠা, দেবোত্তরের মন্দির নির্মাণ, বিভিন্ন জায়গায় মন্দির নির্মাণ এবং উৎসব অনুষ্ঠান এবং দুর্গাপূজা সেই থেকেই শুরু হয়ে আসছে। এখন তো জমিদারি নেই জমিদারি কোথাও। এই পুজোর যে আয়োজনে কোনো ভাটা পড়েছে আপনাদের? পুজোর আয়োজনে কোনো ভাটা নেই। আর্থিক অবস্থা সেটা আগের মতো নেই, ঠিকই থাকার কথাও নয়। তো যেটুকু আয় আসে আমাদের, যেটুকু সামর্থ্য রয়েছে, সেটা দিয়ে আমাদের জাঁকজমকপূর্ণভাবে আগের রীতিনীতি, আচার অনুষ্ঠান একইভাবে মেনে চলে সেই পুজো এখনও কিন্তু খুব আনন্দের উৎসবের মধ্যে পেরিয়ে যায় এবং খুব জাঁকজমকপূর্ণভাবেই হয়। বন্দ্যোপাধ্যায় পরিবারের বর্তমান প্রজন্ম সুমন্ত বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, বর্তমানে আর্থিক সচ্ছলতা নেই ঠিকই, তবে রীতি মেনেই পূজিতা হন তাদের মা। সুমন্ত বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন।
এই দেখুন, আমি আমার শৈশবকাল থেকে একইভাবে তো দেখে আসছি। এখানকার পুজোর যে রীতি রেওয়াজ, নিয়ম নীতি একই রকম রয়ে গেছে। কিন্তু জৌলুস আপনি অবশ্যই বলতে পারেন আমার পিতামহ তাদের কাছ থেকে আমি যেটা শুনে এসেছি, যেটা আগে এখানে ছিল এক সময়, তার মানে একটা ঐতিহ্যমণ্ডিত যে পুজো, তার একটা আড়ম্বর, একটা আলাদাই তার জৌলুস ছিল। কিন্তু সেই জৌলুস হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের স্রোতে আর আগের মতো নেই, হয়তো কমে আসছে। কিন্তু আমরা আমাদের সহযোগিতায় এবং সবাই একত্রিত হয়ে চেষ্টা করছি যাতে সেই জৌলুস না থাকলেও সেই যে মর্যাদা, আগের যে মর্যাদা, সেই একইভাবে সেটা আগামী দিনেও থেকে যায় এবং চলে যায়। সেইভাবেই আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অবশ্যই, এটা অস্বীকার করবো না। কারণ যেটা আগে ছিল সেই অনুযায়ী সেটা অনেক কমে গেছে। আয়ের যে উৎস এখানে, সেটা সময়ের স্রোতে অনেকটাই কমে গেছে। আমার সহকর্মী নির্ভীক চৌধুরী এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো। ভারতবর্ষে তখন চলছে উগ্র ব্রিটিশ আগ্রাসন। সেই সময় ব্রিটিশদের একজন নীলকর সাহেব, যাকে চিক সাহেব নামে সকলে জানতো, সেই চিক সাহেবের কাছ থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে রামমোহন বন্দ্যোপাধ্যায় গোড়াপত্তন করেন এই অযোধ্যা গ্রামের বিশাল জমিদার এস্টেটের। তারপরেই শুরু হয় মা দুর্গার আরাধনা। এখন কালের নিয়মে কিছুটা হয়তো ভাটা পড়েছে ঠিকই, কিন্তু পারিবারিক যে রীতি নীতি সব কিছুকে একইভাবে বজায় রেখে এই বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো কিন্তু হয়ে আসছে। এই পুজোর যে বিশেষ রীতি রয়েছেন, যেখানে মা সিংহবাহিনী হয়, সেখানে এই মা ব্যাঘ্রবাহিনী, এবং প্রায় 50 কিলো ওজনের রূপোর পালকি করে নবপত্রিকা আনতে যাওয়া হয়। আজও 200 বছর অতিক্রম হয়ে গেল, একই রীতিনীতি কিন্তু অটুট এই বন্দ্যোপাধ্যায় জমিদার পরিবারের যিনি বর্তমান সদস্য মনোহর বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে একটা সময় যে জৌলুসকে বজায় রেখে এখানে পুজোকে অনুষ্ঠিত করা যেত, সেই জৌলুস কিন্তু ফিকে পড়েছে ঠিকই, কিন্তু যা নিয়ম, যা রীতি, তা কিন্তু আজও অটুট। এবং পরিবারের প্রত্যেক সদস্য যারা রুজির টানে ভিন দেশে বা পশ্চিমবাংলার বাইরে রয়েছে, তারা সকলেই কিন্তু তাদের এই পারিবারিক পুজোকে উপভোগ করার জন্য ছুটে আসেন এই অযোধ্যার দালান বাড়িতে। সবে মিলে বাঁকুড়ার এই প্রান্তিক গ্রামের দেবী দশভুজার আরাধনা এবং তার ইতিহাস অন্যরকম একটা উপাখ্যানের সৃষ্টি করে প্রত্যেক বছর। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।